আমি এখনো বলি যে তোর একটা তুই ইনস্টাগ্রামে প্রচার করবি, সাহায্য দরকার, তোর একটা স্টল দরকার, শুরু ডিসেম্বরে এসে করে দিলাম। তো এই কথাগুলো যে লোকটা বলতো, সেই লোকটা আমার প্রথম ছবি, যে ডিরেকশনাল প্রথম ছবি, সেখানে অরুণদা উপস্থিত হয়েছেন। আমার একটা কাছে বাড়তি পাওনা, বাড়তি আনন্দ, একটা ভীষণ আবেগের একটা জায়গা। এবং যেটা বলছিলাম 11 কথা বলছিলাম, যে 11 ক্ষেত্রেও যে যখন আমরা মাঠ পাচ্ছি না, আমরা কোথায় কোন মাঠে, আপনারা দেখেছেন অনেকে হয়তো 11 কোন মাঠে শুটিং করবো, অত লোক দরকার মাঠের ধারে সাপোর্টার হিসেবে। অরূপদাকে বললাম, অরূপ রায়কে বলে দিলেন হাওড়াতে ডুমুরজলা স্টেডিয়ামে আমাদের শুটিং হলো। এবং এই লোকটার সঙ্গে অনেকদিনের সম্পর্ক, দাদা ভাইয়ের মতো সম্পর্ক এসেছিলেন। যখন অরূপদা মন্ত্রী নন, অরূপদা রাজনৈতিক কিন্তু অনেক বেশি আমাদের দাদা, সেই সময় থেকে অরূপদার সঙ্গে সম্পর্ক হলো। আজকে অরূপদাকে পেয়ে আমার একটা বাড়তি একটা আনন্দ, একটা আবেগের জায়গা, একটা ফ্রেন্ডলি। কারণ প্রথমত আমরা যাকে সেলিব্রেট করছি আজকে, এরকম একজন প্রথিতযশা মহিলা বেলা দে, যার কন্ট্রিবিউশন ইমেন্স, যিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেছিলেন সেই সময়, যিনি পথ দেখিয়েছিলেন মেয়েদের সেলফ ইন্ডিপেন্ডেন্সের জন্য, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, উইমেন এমান্সিপেশনের জন্য। তো সেই মহিলাকে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল বলে আমার মনে হয়। ওনার উপর সেরকম তথ্যচিত্র বা কোনো ডকুমেন্টেশন নেই। আমি সাধুবাদ জানাবো অনিরাপকে যে ও এই প্রয়াসটা নিয়েছে যে বেলা দেকে সবার সামনে নিয়ে আসার জন্য, কারণ বেলা দে সেই মহিলা যার জন্য আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং আজকের সন্ধ্যাটা আরো স্পেশাল এই জন্য যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপদা এসেছেন। কারণ অরূপদার যে মনটা আছে, যে ভালোবেসে অনেক অরূপদা অনেক কাজ করেন, যেখানে তার অন্য কোনো কিছু না, এত ব্যস্ততার মধ্যেও এত লাভ করেও কথা দেওয়ার ছিল বলে এসেছেন। এটাই হচ্ছে ওনার মানে ওনার গুণ, ওনার এই যে প্রসারতা। তাই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করেছিলাম অরূপদাকে যে অরূপদা বেলাদের এই ইনঅগ্রেশনে তোমার হাত দিয়ে হোক, কারণ সত্যি উনি অনেক মানুষকে এগিয়ে দেন, অনেক মানুষের পাশে দাঁড়ান। এই অনিলাভজি কথাটা বলছিল, সেটা খুবই সত্যি যে এরকম মানুষরা পাশে না থাকলে বোধহয় এত বড় পথ হাঁটা যেত না। তাই থ্যাংক ইউ অরূপদা, তোমার এত ব্যস্ততার মধ্যে এলে। এবং অনন্যাকে ধন্যবাদ, অনন্যাও এখন ভীষণ ব্যস্ত, তবে অনন্যা অনেক দিনের বন্ধু এবং আই এম ভেরি হ্যাপি। এবং অনন্যার আমি একটা ছবিতেও স্ক্রিন শেয়ার করছি কর্পূর, যেটা কিছুদিনের মধ্যেই আসবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার বহু কলা কুশলী এবং সবাই। এবং আমি আমার জার্নালিস্ট বন্ধুদের অনেক ধন্যবাদ জানাবো, যারা বেলাকে খুব সাপোর্ট করছে, বেলাকে এগিয়ে দিতে সাপোর্ট করছে। এবং আজকে যে রিলেটেড ডে, যেরকম আমরা বলছিলাম যে আজকে আমাদের মন্ত্রী এবং আমাদের মিনিস্টারের তরফ থেকে, চিফ মিনিস্টারের অফিস থেকে এবং আমাদের মন্ত্রীর সহায়তায় আমরা প্রাইম শোজ পাচ্ছি বাংলাতে। তাই আমাদেরও অনেক দায়িত্ব বর্তায় ভালো ছবি বানাবার, এবং আমাদের অডিয়েন্সেরও অনেক দায়িত্ব বর্তায় যাতে তারা এসে প্রাইম শোগুলোতে ফুল করে সিনেমা দেখে। এটা আমাদের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উন্নত দেশে সমাজে অনেক কাজ করছে। বেলা এত রাতে তুমি কোথাও যাবে না। ভদ্রলোকের বাড়ির কোনো ছেলে মেয়েকে আজ অব্দি দেখেছেন রেডিও গিয়ে চাকরি করতে? স্বাধীনতা যদি না পাওয়া যায় তাহলে তা কেড়ে নিতে হয়। আমার মায়ের লোকটা কি চায় না যে অডিটের রেডিওতে কাজ করি? তুমি যাও বেলা। ভালোবাসার আদান প্রদান হচ্ছে আমার মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হলো এবং বেলার পক্ষ থেকে বেলা নিজে হাতে গ্রহণ করে নিল। অনন্যা ব্যানার্জি, অভিনেত্রী অনন্যা ব্যানার্জি উপস্থিত হয়েছে। এবং মৃত্যুর সঙ্গে আমার তো দিনে 4 বার কথা হয়, মৃত্যুর কাজ না করলে তো আমার
রাত্রে ঘুমায় না, রাত ওর একটা সুবিধা আছে, ওর যে কোনো অনুষ্ঠানেও আসবে লেটে আর ফোনও করে রাত্রিবেলা, ওর দিনের বেলা ফোন করতে পারে, অনেক রাত্রে ফোন করবে, আর ফোন না ধরলে একটা SMS আসবে, ফোনটা ধরছে না, তো ধরতে হয়। দীর্ঘদিনের আমার একদম ফোনের মতো। আর আমি এটুকু বলবো অনিলাবুকে, বাবা এই ক্ষেত্রের মধ্যে তুমি সীমাবদ্ধ থাকে, এরপর অন্য কোনো দিকে যেও না। খেলা, ক্রীড়া সাংবাদিক, রন্ধন শিল্পী, এখন পরিচালক, এই দিকের মধ্যে সীমাবদ্ধ থাকো না। আমি চাই তোমার মধ্যে প্রতিভা আছে, গুণ আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে, তুমি আরো অন্যদিকে নিজেকে কাল্টিভেট করো, আরো এগিয়ে যাও। অন্তত আমরা এটুকু গর্ব করে বলতে পারি এই ভদ্রলোককে চিনি, এই ছেলেটাকে চিনতাম, এই সেই ছেলেটা, সে হচ্ছে অনিলাভ চট্টোপাধ্যায়। সুতরাং আমিও এর সঙ্গে যুক্ত হব। আর আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের পরিচালক সাহেবের সঙ্গে আলাপ হলো, তিনি তো প্রখ্যাত ক্রীড়া জার্নালিস্ট, সাংবাদিক। সুতরাং খেলা হওয়া কথাটা বারবার উঠে আসছিল। আমি নিজের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, সুতরাং এখানে মনে হলো খেলা হবে এবং বেলা অর্থাৎ বেলা দিয়ে খেলা দেখা হবে। মনে হলো এবং আমার এই বিশ্বাস এটা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঋতুপর্ণা, আলাদা করে কি বলবো, আমাদের হৃদয়ের মানুষ, আমারও তার ব্যতিক্রম নয়। অনেক অনেক ধন্যবাদ। আমি অন্যদিকে অনুরোধ করবো আমাদের এই সুন্দর মালা, সেই মালারই একটি ফুল হয়ে দাঁড়িয়ে পড়তে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছে অভিনেত্রী ভদ্রা বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, শ্রী অমিত চট্টোপাধ্যায় এবং ঈশিতা মুখার্জিকে মঞ্চে আসতে অনুরোধ করবো, শ্রীমতী ঈশিতা মুখার্জিকে, এবং বেলার পুরো পরিবার রয়েছেন সুভাষজি আমাদের সঙ্গে, এবং যারা কলাকুশলী এবং প্রত্যেকে যারা বেলার সঙ্গে রয়েছে, আমি বেলাকে বলি একটি পরিবার সম্পূর্ণ। বেলাদের ছবিটা নিয়ে আমি খুব মানে কি বলবো, নিজেরই খুব একটা হচ্ছে ভেতরে ভেতরে উত্তেজনা যে কবে আসবে। এরকম একটা জীবনী নিয়ে ছবি যে হয়, একটা বায়োপিক, সেটা এই ছবির অংশ হতে পেরে আমি জানতে পারলাম। আমার নিজের ধারণা বেলাদের ছবিটা দেখে মেয়েরা ভীষণ উৎসাহিত হবেন। আর বেলাদিকে ব্যক্তিগতভাবে আমি দেখেছি কাছ থেকে, আমার পিসির সূত্রে, পিসি আকাশবাণীতে গান করতেন, ওনার বাড়িতে বেলাতে আসতেন, তখন দূর থেকে দেখেছি, এত কিছু কৌতূহল ছিল না। মানে এখন মনে হচ্ছে কেন একটু পাশে গিয়ে বসিনি, কেন আরেকটু জেনে নিইনি। এবং ওনার জীবনে যে এত রকমের ঘটনা ছিল, এরকম একটা ঘটনাবহুল জীবন, এরকম একটা লড়াইয়ের জীবন, সেটাই ছবিটা না করলে আমি জানতে পারতাম না। আমার মনে হয় প্রত্যেকটি মেয়ের এই ছবিটা দেখা উচিত, এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এই ছবিটার অংশ। মানে বেলাদে মানে আমাদের মূলত মহিলা ভবন, রান্নার ক্লাস এবং গৃহিণীর অভিধান। একটা সময়ে একটা রেওয়াজ ছিল যে বিয়েবাড়িতে মেয়েদের, বিশেষ করে বৌমাকে, এই বইটা উপহার দেওয়া। বইটা আমাদের বাড়িতেও আছে, বইটা আমাদের পুরনো মানে দিদিমার আলমারিতেও আছে। এই আর কি, যে বইটা আমরা দেখেই বড় হয়েছি। তো আমি ভাবতে পারিনি কোনোদিন এই ছবিটাতে আমি অংশ হয়ে থাকবো। এটা জেনে আমার নিজেরই খুব ভালো লাগছে। এরকম শিশু মহল শুনতো, আমাদের মা মাসিদের দেখেছি মহিলা মহল শুনতো। মানে আমার বাড়ি এন্ট্রেলি মার্কেট অঞ্চলে, সেইখানে আমার মা যেরকম মহিলা মহল শুনতেন, বেলুড়ে আমার দিদিমার বাড়ি, সেখানেও দেখেছি বিশাল রেডিওগ্রামে, সেখানেও দুপুরবেলা মহিলা মহল বাজছে। এবং আমার মাসি টাসিদের দেখেছি রীতিমতো খাতা পেন্সিল নিয়ে বসতে, যারা ওই রান্নাগুলো লিখে নিতেন, এবং সবাই খুব উৎসাহের সঙ্গে সেসব রান্না করেও দেখতেন। ভদ্রা যা বলার বলেই দিলেন, সব কথাটাই। মানে আমি খালি একটাই কথা বলবো, আমি একজন পুরুষ হলেও সব মহিলাকে এবং সব পুরুষকে অনুরোধ করবো এই ছবিটা হলে গিয়ে দেখার জন্য। আজকের দিনে আমরা যখন নারীবাদী আন্দোলনে এতটা অগ্রণী ভূমিকা নিয়েছি, অত বছর আগে একজন বাড়ির মেয়ে সে কীভাবে লড়াইটা করেছিল, সোসাইটির এগেনস্টে, ফ্যামিলির রেজিস্ট্যান্সের এগেনস্টে, সর্বোচ্চ। এবং সেইটা ঋতুপর্ণা এত ভালো ফুটিয়ে তুলেছে, ও তো ওই কাজটা আর কে করবে।
ফলত সব মিলে আমাদের খুব ভালো অভিজ্ঞতা, এবং আমি অবশ্যই সাধুবাদ জানাবো আমাদের পরিচালককে যে এইরকম একটা সাবজেক্টের ওপর, আর সাধারণত বায়োপিক করলে আমরা কমার্শিয়ালি বেশি ভায়াবল এমন একটা ক্যারেক্টারের করার কথা ভাবা হয়, সেখানেও বেলাদেকে নিয়ে ভেবেছে। তার কারণ তার জীবনের মূল্য, তার জীবনে আমাদের সোসাইটিতে উনি যা রেখে গেছেন তার মূল্যটা অনেক বেশি। প্লাস আমরা ছোটোবেলা থেকে ওনার হাজব্যান্ড প্রসিদ্ধার নাটক দেখেছি, দেখে অভিনয় শিখেছি, ভদ্রার অভিনয় থেকে বারবার মুক্ত হয়েছি মঞ্চে একসঙ্গে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ। হ্যাঁ, এই বেলাদের জীবনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন খুব ছোটোবেলা থেকে। বেলাদের বাবার সাথে বন্ধুত্ব, ফলে বেলাদের বাড়িতে যাতায়াত। যখন আমরা বেলাকে ঋতুর আগে, যে ছোট বেলাকে যখন দেখি, সে প্রথমবার যায় রবি ঠাকুরকে দেখে, সেই অভিজ্ঞতা শেয়ার করে তার বাড়িতে বসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর সাথে। পরবর্তী সময় ওর জীবনের টালমাটাল পেরিয়ে যখন বেলা কিছু করতে চায়, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই তাকে রেডিও স্টেশনে নিয়ে আসেন এবং বলেন যে মনে হয় কিছু একটা হয়ে যায়। তাকে প্রত্যেকবারই, তারপর মহিলা মহল বারবারই বলা হয় যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যা যা স্ক্রিপ্ট লিখবে, যদি কিছু বলতে হয় বীরেন্দাকে দেখিয়ে দেবে, বীরেন্দা কারেক্ট করে দেবে। ফলে বেলাদের জীবনযাত্রা পরবর্তীকালে তার রথ যত এগিয়েছে, তার শুরুটা কিন্তু হয়েছিল ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওই সেতু বন্ধনের কাজটা করেছে। ফলে এই চরিত্রটা পাওয়া আমার কাছে খুব একটা আনন্দের। তার কারণ হচ্ছে যে কতক্ষণ পর্দায় আমার উপস্থিতি, সেটা আমার কাছে সেকেন্ডারি এই কারণে যে যেটুকু উপস্থিতি সেটা বেলার জীবনে খুব গুরুত্বপূর্ণ, এবং অবভিয়াসলি একজন অভিনেতা হিসেবে আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ গল্পটা তো বেলার জীবনযাপন নিয়ে। সেই জীবনযাপনে বীরেন্দ্রকৃষ্ণের কী ভূমিকা, সে এখানে ওই মহালয়া বলেন, মহিষাসুর মর্দিনী পাঠ করেননি, কারণ বেলাদের সাথে মহিষাসুর মর্দিনীর সম্পর্ক ছিল না। কিন্তু ব্যক্তিগত জীবনে বা রেডিওগত জীবনে বেলাদের সাথে যাদের কাজ ছিল, সেইখানে যে আমাকে ভাবা হয়েছে, এর জন্য ক্রেডিট গোজ টু অনিলাভ চট্টোপাধ্যায়। তবে কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যেটা অন্যরকম ঋতু। আমার সাথে ঋতুর একটা দৃশ্য ছিল, যে দৃশ্যে আমি ওকে নিয়ে ঢুকবো, এবার মনিটরে আমি ওকে বললাম নিজেকে কিরকম শেক্সপিয়ারের মতো লাগছে, ল্যাম্পপোস্টের তলায় পড়ছি মনে হচ্ছে, বই পড়ছি। বলছে কেন? আমি তুমি নিজে এত তুই লম্বা, তার মধ্যে এরকম বড় হিল পড়েছিস, তার পাশে আমি দাঁড়িয়ে আছি, পুরো বলছে ল্যাম্পপোস্টের তলা। একবার বলা মাত্র সে সঙ্গে সঙ্গে গিয়ে হিলটা খুলে স্লিপার করে চলে এসেছে। এটা কিন্তু আমি তাকে রিকোয়েস্টও করিনি, আমি তাকে বলিও। একটা শর্ট হচ্ছে, মাঝখানে একদিন আমার জ্বর ছিল, মনিটরের পর টেকের আগে এসিটা অফ করে বলেছে লোকটার জ্বর, তার যদি জ্বর আছে আগে এসিটা অফ করে তাহলে শর্ট দিচ্ছে। মানে সেই সময় মা হাসপাতালে, একটা শর্ট দিচ্ছে, ফোন করে খবর দিচ্ছে। মানে আমার কাছে এই ঋতুপর্ণা সম্পূর্ণ বেলাদেই হয়েছে, এই কদিনের শুটিং হয়েছে। থ্যাংক ইউ। অসম্ভব। আমার মনে হয় যে আমি ধন্যবাদ দেবো অনিলাকে আর ঋতুপর্ণাকে, যে তারা এত ভালো একটা সাবজেক্ট চয়ন করেছে এবং বেলা দিয়ে একটা সময় বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। কখনো মহিলা মহলের উদ্যোগে, কখনো বেলা দিয়ে বাংলা ঘরে উদ্যোগে। আমার মনে হয় বাংলার তৎকালীন মায়েদের, দিদিদের, বোনদের রান্না শিখিয়েছিলেন বেলা। এবং সব থেকে বড় কথা যে ফাইট, তিনি যে সংগ্রামে লড়াই করেছিলেন আজ থেকে 80 বছর আগে, তখন যে লড়াইটা তিনি দিয়েছিলেন, আমরা স্ত্রী স্বাধীনতা বলি, কিন্তু এই যে লড়াইটা সেই সময় তিনি দিয়েছিলেন, বাইরে ঘরে সবার সঙ্গে লড়াই করে এই জায়গায় পৌঁছেছিলেন, এটা মনে হচ্ছে এই ছবির সব থেকে বড় শক্তি। দেখো, সিনেমা তো সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা ভালো গল্প। যে যত ভালো গল্প করতে পারবে, যত ভালো পিকচারের হিসেবে হবে, সেইভাবে সিনেমা হয়। কিন্তু বিষয়টা সত্যি খুব ভালো, আমি এটা নিঃসন্দেহ করি। এবং তুমি নিশ্চয়ই খুব সমাজ ব্যবস্থায় এরকম মহিলাদের আরও উদাহরণ আছে। তুমি নিশ্চয়ই খুব খুশি, কারণ আজকেই আরও ঘোষণা হয়েছে যে বাংলা 365 দিন একটা করে বাংলা সিনেমা দেখা যাবে, ডাবল স্ক্রিনে 765 দিন সিঙ্গেল স্ক্রিন। হ্যাঁ, আর মাল্টিপ্লেক্সে যতগুলো স্ক্রিন, 360, 1095, 1460, 365 ইন্টু, তাই দুটো হলে 365 ইন্টু 2,
3টে হলে 365x3, 4টে হলে 365, 1460। তার মানে এতগুলো সিনেমা হলে বাংলা সিনেমা। এটাও ঠিক, আমাদের সেইভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো স্টোরি, ভালো অভিনয়, ভালো মিউজিক, সব কিছু নিয়ে তৈরি করতে হবে, যাতে আমরা হিন্দি বইকে প্রতিযোগিতায় হারাবো। তার একটা ব্যবসায়িক সাফল্যও আসবে বাংলা সিনেমা। শুধু ব্যবসায়িক সাফল্য নেই, সেখানে কত মানুষ যুক্ত হবে, জি। যত বেশি সিনেমা তৈরি হবে, তত বেশি শিল্পী, তত বেশি টেকনিশিয়ান, তত বেশি গায়ক, তত বেশি স্ক্রিপ্ট রাইটার, তত বেশি গীতিকার, সবাইকে নিয়ে একটা অত বড় পরিবার তৈরি হবে। যত বড় পরিবার তৈরি হবে, বাংলা চলচ্চিত্র তো ভারতবর্ষে সবসময় মাথা উঁচু করেছিল, আগামী দিনে আরও মাথা উঁচু করে। থ্যাংক ইউ সো মাচ।